আসসালামু আলাইকুম বন্ধুরা। এই সেই নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, গোলাকান্দা সেই ঐতিহ্যবাহী হাট, পুরোনো দিনের হাটের বাকি কিছু অংশ দেখাইছিলাম আর বাকি অংশ আছে, আমি দেখাবো আপনাদের। আমার সঙ্গেই থাকবেন। যে এখান থেকে শুরু করতেছি। এখানে মশলার আইটেম আছে, হলুদ, মরিচ। এখানে আবার ইসের আপনার পাখিদের খাবার বিক্রি করে, মুরগির খাবার বিক্রি করে, ব্রয়লার মুরগির খাবার আছে, অনেক কিছু পাওয়া যায় এই হাটে। পুরোনো দিনের সেই ঐতিহ্যবাহী হাট, গোলাকান্দা, সে নাম করা। তো আপনারা আসবেন এই হাটে। আপনাদের দেখাইছিলাম কিছু অংশ, আর কিছু অংশ বাকি ছিল, এই অংশটা দেখাবো এখন। এইখান থেকে যে ইলিশ মাছ, নোনা ইলিশ, বড় বড় ইলিশ আছে এখানে, অনেক সুন্দর সুন্দর ইলিশ। আপনারা সরাসরি এসে দেখবেন এবং যাচাই বাছাই করে নেবেন। যে এখানে আবার ব্যাংক আছে, মাটির জিনিস আছে, অনেক সুন্দর মাটির জিনিস, হাঁড়ি পাতিল আছে, যে পুরোনো দিনের ঐতিহ্য রাখে থুইছে হাটে। স্মৃতি মালসা আছে, মাটির প্লেট আছে, অনেক কিছু আছে ভাই, বিভিন্ন রকম জিনিস আছে। এত কিছু মুখে বলা সম্ভব না, আসলে আমার এত কিছু মুখস্থ রাখা সম্ভব না। আমি শর্টকাটে বলতেছি, মানে যেগুলো আমার মুখস্থ আছে। এখন আমরা চলে যাব কাঁচা বাজারে। এইখানে আছে আপনার এই যে কাঁচা তরকারি, বিভিন্ন রকম তরকারি আছে এখানে, দাম সীমিত দাম। আর মানে তাজা তাজা সবজিগুলো পাওয়া যায়, একেবারে তরতাজা, ক্ষেতের থেকে উঠায় নিয়ে আসে। এদিকে যে বাইলেপাড়া আছে, গ্রাম অঞ্চল, এদিক থেকে ক্ষেত থেকে তুলে নিয়ে আসে এরা, এনে এই হাটে বিক্রি করে। অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, মানে সব কিছু একেবারে তরতাজা, কোনো বাসি জিনিস নাই এই হাটে। দেখেন, যে আমার পাশে থাকবেন এবং দেখবেন, আমাকে সাপোর্ট দেবেন। আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো আপনাদের জন্য। ব্লগ ভিডিও বানা বেড়াই, আমি সব জায়গায় ঘুরি আর এই ভিডিওগুলো বানাই। আমার কাজে এটা ভাই, ঘোরাফেরা আর ভিডিও বানানো। তা আমি এইখান থেকে আবার নিয়ে যাব আপনাদের সামনের দিকে, আরও অনেক কিছু আছে, ওগুলাও তুলে ধরবো আপনাদের সামনে। তা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। যে এখানে খেজুর বিক্রি করে, খেজুরটা চলে আসি। খেজুর আছে আপনার, বিভিন্ন রকম খাবারের আইটেম আছে, খেজুর আছে, তারপরে খাজা আছে, চানাচুর আছে, মানে খুরমা আছে, অনেক অনেক আইটেম আছে। এই দেখেন, মানে এই হাটে আসলে আপনার এমন কোনো জিনিস নাই যে আপনি নিতে পারবেন না, সব জিনিস আছে আপনার, সব রকমের জিনিস। এখান থেকে আবার চলে যাব আমরা, যে মিষ্টি বিক্রি করে সামনের দিকে, ওইদিকে রওনা দেব। তা আপনারা পাশে থাকবেন, সামনের দিকে এগিয়ে যাব আস্তে আস্তে। এই যে এখানে মিষ্টির দোকান, মিষ্টি বিক্রি করে ভাই, অনেক বড় বড় মিষ্টি। হাই, এই মিষ্টি দেখে তো আমি ভয় পাইছি রে ভাই, এত বড় মিষ্টি। এই মিষ্টি তো আমাদের নাই রে ভাই, অনেক বড় মিষ্টি, অনেক বড় মিষ্টি রে ভাই। এই মিষ্টির দোকানের থেকে আবার আমরা বেরিয়ে যাব সামনের দিকে, আপনাদেরকে নিয়ে যাব। এই দেখেন কত বড় বড় মিষ্টি, দেখছেন ভাই? এই মিষ্টি দেখে আমি ভয় পাইছি, মানে আমাদের দিকে, আমাদের রাজবাড়ী জেলায় এত বড় মিষ্টি নাই। এদিকে দেখি মিষ্টি, এইগুলা মিষ্টি বলে পাটা মিষ্টি, পাটা মিষ্টি না কি মিষ্টি বলে। এখানে যে মশলা বিক্রি করতেছে আমার ভাই, 100 টাকা প্যাকেজ, ডাক সারি ছিঁড়ে বেচতেছে। অনেকগুলা মশলা দিচ্ছে দেখি 100 টাকার ভিতরে। ওনাদের পোষায় কেমনে ওনারাই জানে, আল্লাহ জানে। মুদিখানার দোকানে আনতে গেলে তো অনেক দাম চায়, ওনারা দেখে 100 টাকায় বেচতেছে। এই যে লুঙ্গি হাটা চলে এলাম এখন। এখানে অনেক সুন্দর সুন্দর লুঙ্গি পাওয়া যায় ভাই, অনেক সুন্দর লুঙ্গি, অনেক কিছু পাওয়া যায়। আবার এই লুঙ্গি হাটার পাশাপাশি আপনার পুরোনো দিনের সেই ঐতিহ্য, এই ছাতা সারে, তারপরে আপনার তালা, পুরন তালা নষ্ট হলে নষ্ট তালা চাবি বানায় দেয়। আবার এখানে আপনার যে মাছ ধরা কোচ বলে, ওটা আমরা বলি কোচ, আপনারা কি বলেন? যে আমি ধরছি, এটা দেখেন, এই যে আমার হাতে কোচ। আপনারা এগুলাও নেবেন, যাদের দিক মাছ আছে, বিল আছে, তারা এগুলা নিয়ে মাছ মারবেন। এই যে এখানে তালা সারতেছে, দেখেন, তালা সারার পাশাপাশি আবার ছাতাও সারে এখানে। তো আপনারা ভাই
আপনারা এখানে আসবেন, আপনাদের আসার জন্যই ভিডিওটা তুলে ধরা। আপনারা ভিডিওটা দেখে হাটে আসবেন। সব কিছু ছাতা সেরতেছে আমার আঙ্কেল, আবার এই পাশে তালাও সারে দেখেন কত কিছু, মানে আপনাদের যার যা সমস্যা আছে সব কিছু এখানে সমাধান করতে পারবেন এবং নিতে পারবেন এসে। নতুন ছাতাও আছে, পুরোনো ছাতা সারে, মানে এলাকার মতনই হাটটা। এই যে এখানে আবার মোরগ বিক্রি করতেছে আমার এই ভাই, দেশি মোরগ, দেশি মুরগি আছে। আপনারা যারা দেশি মুরগি খাইতে ইচ্ছুক তারা আসবেন হাটে, হাটে এসে নিয়ে যাবেন। এই বেটা ভাইটা অনেক কাকা বাকা করতেছে না, বিক্রি কম হচ্ছে। আসলে রোজার দিনে একটু বিক্রি কমই হয়, তারপরেও আপনারা আসবেন, নেবেন ওনাদের কাছ থেকে। এখানে আরও আছে, এটার পাশাপাশি আমি আরও দেখাবো। দেখেন ভাইটা কত কাকা বাকা করতেছে, মানে বিক্রি কম হয়েছে তো। আসলে ব্যাপারে ওনারা তো কিনে আনে বাইরের থেকে, ওনাদেরও তো বেচা লাগে, ওনাদেরও পেট আছে। ওনাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।